তোমাদের নিজেদের জ্ঞানের শিরোপা তোমাদেরই মাথায় তুলে দেওয়ার জন্যে চলে এসেছে তোমাদের নিজেদের প্ল্যাটফর্ম জ্ঞান মুকুট। ওয়েলকাম এভরিওয়ান। ম্যাকআউটেন আন্ডারে বিটেক ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য এই ভিডিও। আজ আমরা শুরু করতে চলেছি ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের সাকসেসিভ ডেরিভেটিভ, সাকসেসিভ ডিফারেন্সিয়েশন, এই চ্যাপ্টারটা। তো সাকসেসিভ ডিফারেন্সিয়েশনটা কি? আমরা 11-12 স্ট্যান্ডার্ডে ডেরিভেটিভ করা শিখেছি, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, এগুলো আমরা শিখেছি। যদি আমি একটা ফাংশন y ইজ ইকুয়াল টু এফ এক্স দিয়ে দিই, অর্থাৎ ওয়াইটা এক্সের একটা ফাংশন হয়, তাহলে এর এক্সের রেসপেক্টে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভকে আমরা ডিওয়াই ডিএক্স লিখে থাকি, যেটাকে এফ ড্যাশ এক্স দিয়েও ডিনোট করা হয়। আবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ সেটাকে আমরা ডি টু ওয়াই ডি এক্স টু বলে লিখি, যেটাকে আমরা এফ ডাবল ড্যাশ এক্স বলছি। তো আমি যদি এবারে বলি, আচ্ছা ডি টু ওয়াই মানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ তো আমরা ফাইন্ড আউট করতে শিখেছি, তো আমি বলছি আরেকটি ডেরিভেটিভ করো, মানে থার্ড অর্ডার ফাইন্ড আউট করো। তার মানে আমি এটার আরেকবার ডেরিভেটিভ করবো, মানে ডি টু ওয়াই ডি এক্স টু যেটা পেয়েছিলাম সেটার আরেকবার ডেরিভেটিভ করবো উইথ রেসপেক্ট টু এক্স। তাতে কি পাবো? ডি থ্রি ওয়াই ডি এক্স থ্রি। তাহলে এইভাবে যদি আমি তোমাকে থার্ড অর্ডার ডেরিভেটিভ করতে বলি, তাহলে তুমি খুব সহজে এফ ট্রিপল ড্যাশ ডি এক্স বা ডি থ্রি ওয়াই ডি এক্স থ্রি ফাইন্ড আউট করতে পারবে। ফোর্থ অর্ডার করতে বললে আরেকটা টাইমস করে নেবে। কিন্তু সাপোজ এরকম চলতে চলতে আমি বললাম যে ঠিক আছে, আমার থার্ড অর্ডার বা ফোর্থ অর্ডারে কাজ মিটবে না, আমার আর একটু বেশি চাই, আমার 100th অর্ডার চাই বা 50th অর্ডার চাই, মানে 50 বার ডেরিভেটিভ করতে বলছি বা 100 বার ডেরিভেটিভ করছি। সো লিটারালি একটা ফাংশনকে যদি সেটা এতবার ডিফারেন্সিয়েট করা যায়, তো লাইক ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্সকে আমি যতবারই ডেরিভেটিভ করি ই টু দি পাওয়ার এক্সই ফিরে আসবে। তো এই ধরনের কিছু ফাংশনস যদি আমি কনসিডারেশনে আনি, যাদেরকে ডিফারেন্সিয়েট করা পসিবল 50 বার বা 100 বার, প্রশ্নটা হচ্ছে এতবার ডেরিভেটিভ করা কি সম্ভব? তাহলে আমাদের কোনো একটা উপায় চাই যাতে আমি খুব সহজে যতবারই ডেরিভেটিভ করতে বলি বের করে ফেলতে পারবো। যেমন ঠিক আমরা বাইনোমিয়ালে শিখেছিলাম, আমরা ছোটোবেলায় এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র শিখেছি, এ প্লাস বি হোল কিউবের সূত্র শিখেছি। এরকম করতে করতে একটু বড় হয়ে 11-12 এসে এ প্লাস বি হোল টু দি পাওয়ার এন এটার ফর্মুলা শিখলাম। ঠিক সেরকমভাবে এখানে আমরা ফার্স্ট অর্ডার অ্যান্ড সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ অলরেডি করে ফেলেছি 11-12 স্ট্যান্ডার্ডে। এবারে আমরা nth অর্ডার ডিফারেন্সিয়েশন শিখতে চলেছি, সেটাকে আমরা ডিনোট করি ওয়াই এন দিয়ে, মানে হলো ডি এন ওয়াই ডি এক্স এন, আর এটাকে এফ এন, এই এনটা দেওয়া মানে এরকম ব্র্যাকেটে দিতে হবে, তবে ডিফারেন্সিয়েশন বোঝায়। এভাবেও আমরা ডিনোট করতে পারি। এখন বিষয়টা হচ্ছে যে তাহলে কি এগুলো কিভাবে করব? এখানেও আমাদেরকে প্রথমে কিছু ফর্মুলা শিখতে হবে, অর্থাৎ কিছু স্পেসিফিক ফাংশন তাদের nth অর্ডার ডেরিভেটিভের ফর্মুলাটা আমাকে জানতে হবে। এবং যখন আমি অঙ্ক করতে যাব তখন আমার টার্গেট হবে সেই ফাংশনটা কোন ফর্মুলার ফর্মে আসছে সেটা ফাইন্ড আউট করা। যদি ডাইরেক্ট কোনো ফর্মে না আসে, তাহলে যে ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশনটাকে আমাকে চেষ্টা করতে হবে যাতে আমি আমার একটা কোনো ফর্মুলার ফর্মে নিয়ে আসতে পারি, তবেই আমার nth অর্ডার ডিফারেন্সিয়েশন করাটা সহজ হয়ে যাবে। তো আমরা এবার একটু দেখে নিই যে কি কি ফর্মুলা আছে, কিভাবে তাদের ডেরিভেশনগুলো আমরা করছি। আমাদেরকে প্রথম যে ফাংশনটা দেওয়া হচ্ছে সেটা হলো ই টু দি পাওয়ার এ এক্স, ওয়াই ইজ ইকাল টু ই টু দি পাওয়ার এ এক্স দেওয়া আছে। এটার nth অর্ডার ডেরিভেটিভের ফর্মুলা ফাইন্ড আউট করতে হবে। তো আমি ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন করি, এটাকে আমি 1 নম্বর বললাম। এটার ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন মানে ডি ওয়াই ডিএক্স ফাইন্ড আউট করতে চাইছি, মানে ডিফারেন্সিয়েশনটা করব আমি উইথ রেসপেক্ট টু এক্স, যেটাকে আমি বলছি y1। ডিফারেন্সিয়েশনটা করলে এই এটা তো কনস্ট্যান্ট, সেটা বাইরে আসবে, তাহলে হয়ে যাবে এ ই টু দি পাওয়ার এ এক্স। এই ফর্মুলাটা তোমরা অলরেডি জানো। এবার আমি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করি, তাহলে সেটা হবে y2। সেটা তাহলে কি হবে, আবার আরেকটা এ বাইরে আসবে, দুটো মিলে হয়ে যাবে এ স্কোয়ার ই টু দি পাওয়ার এ এক্স।
আবার থার্ড অর্ডার ডিফারেন্সিয়েশন যদি করি তাহলে y3টা কত হয়ে যাবে a কিউব e টু দি পাওয়ার ax। তাহলে এরকমভাবে যদি আমরা চলতে থাকি তাহলে কি হয় ভালো করে দেখো, ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন যখন করেছিলাম তখন এর পাওয়ারে ছিল 1, সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন করেছিলাম যখন তখন আমার এর পাওয়ারে এসেছিল 2, আর থার্ড অর্ডার ডিফারেন্সিয়েশনে এর পাওয়ারে এসেছিল 3। তাহলে যখন আমি nth অর্ডার ডিফারেন্সিয়েশন করব তখন আমার এর পাওয়ারে চলে আসবে n e টু দি পাওয়ার ax। সো এটাই আমার nth অর্ডার ডিফারেন্সিয়েশনের ফর্মুলা। আমাদের কাজ হলো এই ফর্মুলাটাকে মনে রাখা যে e টু দি পাওয়ার ax যদি আমাকে দেওয়া হয় তাহলে তার nth অর্ডার ডিফারেন্সিয়েশন করলে a টু দি পাওয়ার n ইন্টু e টু দি পাওয়ার ax এটাকে পাওয়া যায়। এবারে আমরা যাব পরের ফর্মুলা। এবারে অ্যাপ্লিকেশনটা কীভাবে হবে একটু বলে দিয়ে যাই যেতে যেতে। বিষয়টা হচ্ছে আমাকে হয়তো পরীক্ষার কোয়েশ্চেনে দিয়ে দিল যে ইফ y ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার 5x দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য 9th অর্ডার ডিফারেন্সিয়েশন অফ দ্য ফাংশন। তাহলে সেখানে আমরা খুব সহজে এই ফর্মুলা কাজে লাগিয়ে আনসারটা ফাইন্ড আউট করতে পারবো। এবারে আমাদের যে ফাংশনটা দেওয়া হয়েছে y ইজ ইকুয়াল টু ax প্লাস b হোল টু দি পাওয়ার m। এবারে বলা হচ্ছে nth অর্ডার ডিফারেন্সিয়েশন বা yn টা ফাইন্ড আউট করতে প্রভাইডেড অবভিয়াসলি mটা গ্রেটার দ্যান n হবে। আমরা ফার্স্টে এই স্টেজটাতে আলোচনাটা করতে চাইছি। তাহলে সবার আগে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশনটাকে ফাইন্ড আউট করি। তার মানে অ্যাকচুয়ালি কি ax প্লাস b হোল টু দি পাওয়ার m এর আমি x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করার চেষ্টা করছি। সো ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন তো করা যাবে না, সো উই হ্যাভ টু অ্যাপ্লাই চেন রুল, মানে ax প্লাস b এর রেসপেক্টে আমাকে ডেরিভেটিভ করতে হবে। আর চেন রুলে এখানে ব্যালেন্সটা করে ফেলবো আমি ax প্লাস b dx। তাহলে ভালো করে দেখো, যদি আমি ax প্লাস b এর রেসপেক্টে ax প্লাস b হোল টু দি পাওয়ার m কে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি করবে, পাওয়ারটাকে বাইরে করে দেবে m। কি হবে ax প্লাস b হোল টু দি পাওয়ার m মাইনাস 1। কি করে পেলাম, আমরা জানি x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যায় n x টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে সেই কনসেপশনটাকে কাজে লাগিয়ে আমি এটা করলাম। এবারে ddx অফ ax প্লাস b মানে ax প্লাস b এর x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করছি। দেখো করলে পাওয়া যাবে শুধু a, কারণ এখানে x রয়েছে, x এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে হয়ে যায় 1। তাহলে a ইন্টু 1 মানে a প্লাস b এর যদি ডিফারেন্সিয়েশন করি সেটা হয়ে যায় 0। তাহলে পড়ে থাকলো শুধু a। তাহলে আমার জিনিসটা কি হয়ে গেল, a m ax প্লাস b হোল টু দি পাওয়ার m মাইনাস 1। এবারে আমরা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশনটা দেখব। সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমরা কি করি, ফার্স্ট অর্ডারে যেটা পাওয়া গেছে সেটাকে ফার্দার x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি। তাহলে ফার্স্ট অর্ডারে পেয়েছি আমরা কি পেয়েছি am ax প্লাস b হোল টু দি পাওয়ার m মাইনাস 1। পুরোটার আমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে উইথ রেসপেক্ট টু x। তাহলে দেখো a আর m টা কনস্ট্যান্ট, বাইরে বের করে দিলাম। আবার ax প্লাস b এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে, আদারওয়াইজ করা যাবে না। মানে আবার আমি চেন রুলের অ্যাপ্লিকেশন করছি। তো এখানে m মাইনাস 1 নিচে হয়ে যাবে ddx। চেন রুলের কারণে আমি ax প্লাস b x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি। এবারে এখানে থাকলো am, দেখো এই পাওয়ারের m মাইনাস 1টা আসবে বাইরে, থাকবে পড়ে ax প্লাস b হোল টু দি পাওয়ার কত হবে, m মাইনাস 1 থেকেও একটা কমে যাবে, সো হয়ে যাবে m মাইনাস 2। আর এখানে ax প্লাস b এর x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করে আমি পাচ্ছি শুধু a। তাহলে পুরোটা মিলে গিয়ে কি পাচ্ছি, a স্কোয়ার m ইন্টু m মাইনাস 1 ax প্লাস b হোল টু দি পাওয়ার m মাইনাস 2। এবারে আমরা সিমিলারিটি খোঁজার চেষ্টা করব।
তো ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশনে আমি কি পেয়েছিলাম, এ এম এ এক্স প্লাস বি হোল টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান, মানে এর পাওয়ার ছিল 1, ছিল এম, আর ছিল এ এক্স প্লাস বি টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান। যখন সেকেন্ড অর্ডার করতে এলাম তখন আমি এর পাওয়ারে পেলাম 2, সাথে পেলাম এম ইন্টু এম মাইনাস ওয়ান। তাহলে এরমভাবে আমি থার্ড অর্ডারটা কেমন পাবো? থার্ড অর্ডারে এর পাওয়ারে আসবে 3, কারণ সেকেন্ড অর্ডারে এসেছিল 2, তাহলে থার্ড অর্ডারে আসবে 3। এখানে পাবো এম ইন্টু এম মাইনাস ওয়ান ইন্টু এম মাইনাস টু। কেন? যখন সেকেন্ড অর্ডার করেছিলাম তখন কি তৈরি করেছিলাম, এম মাইনাস জিরো ইন্টু এম মাইনাস ওয়ান, দুটো টার্ম, 2 এর আগে অবধি আগের সংখ্যাটা অবধি মাইনাস করেছিলাম। এখানে থার্ড অর্ডার ডিফারেন্সিয়েশন, সো এর পাওয়ারে 3 এম, মানে এম মাইনাস জিরো, সেকেন্ড টার্মে এম মাইনাস ওয়ান, থার্ড টার্মে এম মাইনাস টু। এখানে কত পাবো, এ এক্স প্লাস বি থাকবে, আর দেখে নাও এখানে ছিল এম মাইনাস ওয়ান, তো এখানে পাওয়ারে হয়েছিল এম মাইনাস টু, এখানে ছিল পাওয়ারে এম মাইনাস টু, তাহলে এটা হয়ে যাবে এম মাইনাস থ্রি। এরম করতে করতে আমরা nth অর্ডার ডিফারেন্সিয়েশনের ভ্যালুটা কত পাবো একটু দেখে নিই। yn মানে nth অর্ডার, সেটা আসছে আমাদের a টু দি পাওয়ার n m m মাইনাস ওয়ান m মাইনাস টু ডট 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 যাব কত দূর ভালো করে মনে করে দেখো। যখন আমি সেকেন্ড অর্ডার করছিলাম থেমে গেছিলাম 1-এ, যখন থার্ড অর্ডার করছিলাম তখন থেমে গেছিলাম m মাইনাস টুতে, অর্থাৎ m এর থেকে একটা কম বিয়োগ করেছিলাম। এখানে নিচে 3 ছিল, এখানে 2 বিয়োগ করেছিলাম, হচ্ছিল আমার ক্যালকুলেশন করে। তাহলে এখানে আমি nth অর্ডার ডিফারেন্সিয়েশন করছি, তাহলে আসলে আমার m এর থেকে n মাইনাস ওয়ান সাবট্রাক্ট হবে, আর সাথে মাল্টিপ্লাই কত থাকবে, থাকবে পড়ে এ এক্স প্লাস বি হোল টু দি পাওয়ার m মাইনাস n। এবারে এটাকে সুন্দর করে সাজিয়ে লিখে ফেলি, তাহলে yn মানে হয়ে যাচ্ছে a টু দি পাওয়ার n m m মাইনাস ওয়ান m মাইনাস টু করতে করতে m মাইনাস n প্লাস ওয়ান, আর সাথে পাচ্ছি এ এক্স প্লাস বি হোল টু দি পাওয়ার m মাইনাস n। তাহলে এক্ষেত্রে আমরা এটাকে ফর্মুলা হিসেবে কনসিডার করতে পারছি। এবারে এখানেও একটি সুন্দর ব্যালেন্স করা যায়। কীরকম? আমরা কি জানি এনটা তো এম এর থেকে ছোট, আমরা এত বড়টা বারবার লিখব, সেটা একটা সমস্যা। সেই সমস্যাটাকে আমরা একটু মেটাতে চাইছি। সেটার জন্য কি করতে পারি দেখো দেখি, yn মানে লিখতে পারি এ টু দি পাওয়ার n m ইন্টু এম মাইনাস ওয়ান। এরম করতে করতে তো এম মাইনাস এন প্লাস ওয়ান অব্দি আমাকে দেওয়াই ছিল, তাহলে এর পরের টার্মটা কত হওয়া উচিত ছিল, এম মাইনাস এন। তারপরের টার্মটা হবে এম মাইনাস এন প্লাস এম মাইনাস এন মাইনাস ওয়ান। এরম করতে করতে 3, 2, 1, মানে এই সংখ্যাগুলো কিন্তু কোথাও দেওয়া ছিল না। এম মাইনাস এন, এরপরে যেটা থাকবে এম মাইনাস এন মাইনাস ওয়ান। এরম করতে করতে যে 3, 2, 1, এদেরকে নিয়ে এলাম, এরা তো ছিল না কোথাও। তাহলে নিচে তুমি ভাগ করে দাও, ব্যালেন্স হয়ে যাবে, অসুবিধা কিছু থাকবে না। তাই নিচে কি দিলাম, এম মাইনাস এন ডট ডট ডট, এরম করতে করতে 3, 2, 1, আর এখানে কত থাকলো, এ এক্স প্লাস বি হোল টু দি পাওয়ার এম মাইনাস এন। এবারে আমরা কি করব, ভালো করে দেখো, একটু উল্টো দিক থেকে 1, 2, 3, 4 এরম করতে করতে পর 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 পূর্ণ সংখ্যা বা ইন্টিজার্সদেরকে নিয়ে এম অবধি গেছি। কীরকম ইন্টিজার? পজিটিভ ইন্টিজার, সাকসেসিভ, পরপর দেওয়া আছে। তাহলে 1 থেকে এম অবধি সাকসেসিভ ইন্টিজার্সগুলিকে মাল্টিপ্লাই করলে কত পাওয়া যায়, এম ফ্যাক্টোরিয়াল। তাহলে পরের লাইনে আমরা এই পুরো ব্যাপারটাকে এম ফ্যাক্টোরিয়াল লিখতে পারবো। সিমিলারলি ডিনোমিনেটরে বা হরে আমার কি আছে, 1 into 2 into 3 into ডট 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 এম মাইনাস এন, মানে 1-এ স্টার্ট করে সাকসেসিভ ইন্টিজার আপ টু এম মাইনাস এন তাদেরকে মাল্টিপ্লাই করেছি। তাহলে এটা কি, এটা এম মাইনাস এন ফ্যাক্টোরিয়াল।
তো পরের লাইনে এটাকেও আমি m মাইনাস n ফ্যাক্টোরিয়ালে বসাবো, বাকিরা যেমন আছে তেমনই থাকবে। তাহলে yn এর ভ্যালুটা কত হয়ে গেল? হয়ে গেল a টু দি পাওয়ার n m ফ্যাক্টোরিয়াল বাই m মাইনাস n ফ্যাক্টোরিয়াল ইন্টু ax প্লাস b হোল টু দি পাওয়ার m মাইনাস n। একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে, এই ক্ষেত্রে আমার n এর ভ্যালুটা m এর থেকে ছোট, অতি অবশ্যই ছোট হতে হবে, অতি অবশ্যই। যদি কোনো কারণে m এর ভ্যালুটা m এর ভ্যালুটা n এর থেকে ছোট হয়ে গেল, মানে নাম্বার অফ ডেরিভেটিভসটা ডিগ্রির থেকে বেশি হয়ে গেল, তাহলে yn এর ভ্যালু হয়ে যাবে 0। হোয়েন? কখন? যখন n ইজ গ্রেটার দ্যান m। আর এই ফর্মুলাটা ট্রু কখন? যখন আমার n ইজ লেস দ্যান m। এবারে একটাই প্রশ্ন পড়ে থাকছে, যদি nটা m এর সাথে সমান হয়ে যায় তাহলে কি হবে? তাহলে আমরা এই যে ফর্মুলাটা পেয়েছি সেখান থেকে পাচ্ছি yn মানে a টু দি পাওয়ার n m ফ্যাক্টোরিয়াল, বা তুমি n ফ্যাক্টোরিয়ালও বলতে পারো, তাতেও সমস্যা নেই। m আর n তো সমান, তাহলে m মাইনাস n এর ভ্যালু কত? 0। তারপরে কত? ax প্লাস b হোল টু দি পাওয়ার m মাইনাস n, এরা তো সমান, তাহলে সেটাও ক্যান্সেল আউট হয়ে গিয়ে yn এর ভ্যালু পড়ে থাকছে শুধুমাত্র a টু দি পাওয়ার n ইন্টু n ফ্যাক্টোরিয়াল, যখন আমার m আর n এর ভ্যালুটা সমান। তাহলে এই গেল আমাদের ফর্মুলার পোর্শন বাইনোমিয়ালের ওপর। এবারে যাব পরের ফর্মুলায়। এবারে আমরা একটা ট্রিগোনোমেট্রিক ফাংশনের দিকে এগিয়ে আসছি। কি দেওয়া আছে? সাইন অফ ax প্লাস b। সাইন অফ ax প্লাস b এর nth অর্ডার ডিফারেন্সিয়েশনের ফর্মুলা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তো সবার আগে একটু ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশনটা দেখি। সো ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন মানে dy dx। তো এখানে দেখতে পাচ্ছ x এর জায়গায় আছে ax প্লাস b, তার মানে আমাকে চেন রুল অ্যাপ্লাই করতে হবে। আমি ডাইরেক্টলি x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতে পারবো না, তাই আমরা এখানে ax প্লাস b দিয়ে ডিফারেন্সিয়েট করলাম এবং চেন রুল ইউজ করলাম। এবারে দেখো আমাদের সাইনের ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়? cos পাওয়া যায়, cos ax প্লাস b। ax প্লাস b এর যদি আমি x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করি তাহলে দেখে এসছি অলরেডি a পাওয়া যায়। ax এটা কনস্ট্যান্ট, xটা ভেরিয়েবল, x এর ডিফারেন্সিয়েশন x এর রেসপেক্টে করলে পাওয়া যায় 1, আর b তো কনস্ট্যান্ট, তার ডিফারেন্সিয়েশন করলে হয়ে যাবে 0। তাতে আমি পেলাম a cos ax প্লাস b। এবারে দেখি এটাকে যদি আমি একটু সাজিয়ে লিখি তাহলে লেখা যায় a sin পাই বাই 2 প্লাস ax প্লাস b। এবারে আমরা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন করার চেষ্টা করব, বা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভও আমরা কার রেসপেক্টে করি? x এর রেসপেক্টে করি। তাহলে এখানে y1 এর ভ্যালু যেটা বেরিয়েছে সেটাকে তুমি কনসিডার করে ফেলো। আমরা সেটাকে সাইন ফর্মে সাজিয়েছি। কেন সাইন ফর্মে সাজিয়েছি? দেখো আমার একটা সিমিলারিটি মেনটেন করলে সুবিধা হবে। আমি এখানে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন করে cos পেয়েছিলাম, তো সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন করলে আমি আবার cos-এর ডিফারেন্সিয়েশনে সাইন ফিরে পাবো, সাথে একটা মাইনাস বেরোবে, সেটার আবার থার্ড অর্ডার করতে গেলে সাইনটা cos-এ কনভার্ট হয়ে যাবে। তাই এরকম একটা প্রসিডিওর চলতে থাকবে। অর্থাৎ আমি ডেরিভেটিভ করে সাইন পাবো না cos পাবো সেটা নির্ভর করবে আসলে নির্ভর করবে n এর মানের ওপর, অর্থাৎ nটা জোড় না বিজোড় তার উপর নির্ভর করবে। সেই নির্ভরতাকে কমানোর জন্য আমি পুরো ব্যাপারটাকে সাইনে নিয়ে চলে এলাম, যাতে আমি আবার ডিফারেন্সিয়েশন করে যাই পাই তাকে সাইনেই রাখতে পারি। সাইন ট্রিগোনোমেট্রিক রেশিওতে নিয়ে আসার চেষ্টা করছি। তাহলে ডিফারেন্সিয়েশন করে কত পাবো? এবারেও আমি কিন্তু x এর রেসপেক্টে করতে পারবো না, এখন x এর জায়গায় বসে আছে পাই বাই 2 প্লাস ax প্লাস b। তাহলে লিখতে হচ্ছে d পাই বাই 2
প্লাস এ এক্স প্লাস বি, আর ওপরে কত আছে আমার, উপরে আছে এ সাইন পাই বাই টু প্লাস এ এক্স প্লাস বি। এবার চেন রুলের কারণে এইটার ডিফারেন্সিয়েশন করব উইথ রেসপেক্ট টু এক্স, এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করব। আবার আগের মতো দেখো তোমরা এখানে সাইনের ডিফারেন্সিয়েশন করতে হবে, এটা তো কনস্ট্যান্ট, সেটা তো বাইরে চলে যাবে। এটার রেসপেক্টে আমি যদি সাইনের ডিফারেন্সিয়েশন করি তাহলে পেয়ে যাব কস অফ, কত পাবো, পাই বাই টু প্লাস এ এক্স প্লাস বি। এবারে দেখো দেখি এখানে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, পাই বাই টু ডিফারেন্সিয়েশন হয়ে যাবে 0, এ এক্স এর ডিফারেন্সিয়েশনে পাবো এ, বি এর ডিফারেন্সিয়েশনে 0, তাহলে বাইরে পড়ে থাকলো শুধু এ। তাহলে এই এ মাল্টিপ্লিকেশন হয়ে গিয়ে হয়ে গেল এ স্কোয়ার কস পাই বাই টু প্লাস এ এক্স প্লাস বি। আমি কি বলেছি, যাই ডিফারেন্সিয়েশনে আসুক তাকে আমি সাইনে নিয়ে যাব। সাইনে কেন নিয়ে যাচ্ছি, আমাকে যার ডেরিভেটিভ করতে দেওয়া হয়েছে সেটাতে সাইন ছিল, এই ট্রিগোনোমেট্রিক রেশিওটা ছিল, তাই আমি সেটাকে নিয়েই কাজ করে এগিয়ে যেতে চাইছি। তাই এখানে আমরা কসটাকে সাইনে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তার জন্য কি দরকার হবে, পাই বাই টু প্লাস পাই বাই টু প্লাস এ এক্স প্লাস বি। কি করে হলো তোমরা জানো যে সাইন অফ পাই বাই টু প্লাস থিটা মানে হয়ে যায় কস থিটা। তো এখানেও তাই করা হয়েছে, থিটার জায়গায় এই পুরো বিষয়টা ধরা হয়েছে পাই বাই টু প্লাস এ এক্স প্লাস বি, তাই সেটার সাথে এখানে আরেকটি পাই বাই টু, এই পাই বাই টুটা অ্যাড হয়ে গেছে। তাহলে আমি পেলাম কত, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করে এ স্কোয়ার সাইন 2 ইন্টু পাই বাই টু প্লাস এ এক্স প্লাস বি, এটা পেলাম সেকেন্ড অর্ডারে। তাহলে এরম করে চলতে চলতে আমি nth অর্ডারটা কত পাবো একটু দেখে নিই। তাহলে yn মানে হয়ে যাবে এ টু দি পাওয়ার n। কেন, কারণ সেকেন্ড অর্ডার করে পেয়েছিলাম এ স্কোয়ার, তাহলে থার্ড অর্ডারে পাবো এ কিউব, তাহলে এরম করতে করতে nth অর্ডারে গিয়ে পাবো এ টু দি পাওয়ার n, সাথে থাকবে কত, সাইন। সেকেন্ড অর্ডারটাকে মনে করো, সেকেন্ড অর্ডারে কি পেয়েছিলাম একটু দেখে নিই। সেকেন্ড অর্ডারে দেখো 2 ইন্টু পাই বাই টু ছিল, তাহলে থার্ড অর্ডারে গিয়ে 3 ইন্টু পাই বাই টু হবে, আর nth অর্ডারে গিয়ে হয়ে যাবে সেটা n ইন্টু পাই বাই টু। তাহলে আমরা সেই অনুযায়ী এগোই, n ইন্টু পাই বাই টু প্লাস এ এক্স প্লাস বি। তাহলে এটাই হয়ে গেল আমার nth অর্ডার ডিফারেন্সিয়েশনের ফর্মুলা। এরপর আমরা একটু দেখে নেব, যদি আমাকে y ইজিক্যাল টু কস অফ এ এক্স প্লাস বি দেওয়া হয় তাহলে তার nth অর্ডার ডেরিভেটিভের ভ্যালু, ফর্মুলা যাই বলো সেটা কত হবে। ঠিক সাইনে যেমন করলাম সেরমভাবেই করব, শুধু সাইনের জায়গায় বসে আছে কস, তাই আমরা ডেরিভেশনটা না করে এখানে আপাতত শুধু ডাইরেক্ট ফর্মুলাটা পড়ে নিই। তোমরা ডেরিভেশনটা করবে, কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই জানাবে। এখানে আমার nth অর্ডারের ডিফারেন্সিয়েশন করলে যে ভ্যালুটা আসছে সেটা হলো y ইজিক্যাল টু a টু দি পাওয়ার n cos অফ n ইন্টু পাই বাই টু প্লাস ax প্লাস b। এটা হলো আমার cos ax প্লাস b এর nth অর্ডার ডিফারেন্সিয়েশন করার পর যে ফর্মুলাটা পাওয়া যায় সেটা। চলে যাব পরের ফর্মুলায়। এবারে দিয়েছি কি ফাংশন, দিয়েছে y ইজিক্যাল টু 1 বাই ax প্লাস b। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে আমরা করছি। সবার আগে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ একটু খুঁজে দেখি। ফার্স্ট অর্ডার মানে dy dx, কার করছি, ax প্লাস b এর। তাহলে ax প্লাস b এর রেসপেক্টেই আমাকে ডিফারেন্সিয়েশনটা করতে হবে। তাহলে আমি চেন রুলটাকে অ্যাপ্লাই করার বন্দোবস্ত করি, আর এখানেও সেটা ব্যালেন্স করি। ax প্লাস b এর ডিফারেন্সিয়েশন x এর রেসপেক্টে করা যায়, তাই আমরা এটা x এর রেসপেক্টে রাখলাম। এবারে দেখো
আমি এই 1/ax প্লাস বিকে কেমন লিখতে পারি? লিখতে পারি ax প্লাস বি হোল টু দি পাওয়ার -1, যেটার ডিফারেন্সিয়েশন করব উইথ রেসপেক্ট টু ax প্লাস বি। আর এখানে ax প্লাস বি এর ডিফারেন্সিয়েশন করে আমরা পাচ্ছি a, এটা বহুবার আগে আমরা দেখে ফেলেছি। তো এবারে আমরা কি করছি, আমরা জানি x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যায় nx টু দি পাওয়ার n -1। তাহলে এখানে পাওয়ারটা বাইরে পাঠিয়ে দাও, থাকবে কত ax প্লাস বি হোল টু দি পাওয়ার -1, বাইরে আবার -1, মানে আমরা জানি n -1 হয়, n এর ভ্যালু তো -1, তাহলে তার থেকে আরও 1 বাদ দেবো, পেয়ে যাবো -2 ইন্টু রইল কত a, তাতে পেলাম কত? পেলাম হলো -1 ইন্টু ax প্লাস বি হোল টু দি পাওয়ার -2। এবারে আমরা একটু সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশনটা করি। তাহলে সেকেন্ড অর্ডারটাও আমাদেরকে একই রকমভাবে করার চেষ্টা করতে হবে। তাহলে ডেরিভেটিভ করব কার রেসপেক্টে? ax প্লাস বি এর রেসপেক্টে। কার করব? আমার আছে কত -1 ইন্টু a ইন্টু ax প্লাস বি টু দি পাওয়ার -2। এখানে চেন রুলটাকে আমি ব্যালেন্স করব বাই x, ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু x। তাহলে কি হচ্ছে, -1টা কনস্ট্যান্ট বাইরে বেরোলো, এটা কনস্ট্যান্ট বাইরে বেরোলো, ডিফারেন্সিয়েশনের সূত্র অনুসারে পাওয়ারটাও বাইরে এলো। কারণ কোন ফর্মুলা ইউজ করছি? x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশনের ফর্মুলা ইউজ করছি। তাহলে কি হয়, nx টু দি পাওয়ার n -1, এখানে n এর জায়গায় বসে আছে -2, তাই এলো বাইরে। x এর জায়গায় বসে আছে ax প্লাস বি, তাহলে সেখানে লেখো ax প্লাস বি। পাওয়ারে কত আছে -2, -1 করলে কত হয় -3, আর এখানে ax প্লাস বি এর x এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে পাওয়া যায় a। তাহলে কি হলো -1 ইন্টু -2 ইন্টু a আর a মিলে হয়ে গেল a স্কোয়ার, সাথে নিয়ে রইল ax প্লাস বি টু দি পাওয়ার -3। এবারে দেখো দেখি এই দুটি সংখ্যা 1 আর 2 দুজনের কাছেই আছে মাইনাস, তাদেরকে এক জায়গায় করে বানিয়ে দিলাম -1 এর হোল স্কোয়ার, আর এখানে বানালাম 1 ইন্টু 2, সাথে রইল পড়ে a স্কোয়ার ইন্টু ax প্লাস বি হোল টু দি পাওয়ার -3। তাহলে এরমভাবে চলতে চলতে আমার nth অর্ডারটা কত হবে? দেখো যখন সেকেন্ড অর্ডার করেছি এখানে পেয়েছি -1 টু দি পাওয়ার 2, তাহলে nth অর্ডার করব যখন তখন পাবো -1 টু দি পাওয়ার n। এখানে কত পেলাম 1 ইন্টু 2, তাহলে যখন nth অর্ডার করব কত পাবো 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু ডট 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 আপ টু n। আর এখানে কত পেলাম ax প্লাস বি, মাইনাসে পাওয়ারে পেয়েছি -3, ডেরিভেটিভ করেছি দুবার, পেয়েছি ডেরিভেটিভে পাওয়ারে 3 উইথ নেগেটিভ। তাহলে এই যে 3 রয়েছে সেটা কি 2 এর থেকে 1 বেশি, তাহলে যখন nth অর্ডার করছি তখন এখানে n এর থেকে 1 বেশি পেলে হবে ওটা n প্লাস 1। তাহলে জিনিসটাকে সাজিয়ে গুছিয়ে লিখলে দাঁড়ায় yn মানে -1 টু দি পাওয়ার n, 1 2 3 ডট ডট n, এরা মিলে গিয়ে একসাথে হয়ে যায় n ফ্যাক্টোরিয়াল, আর সাথে নিয়ে থাকে ax প্লাস বি হোল টু দি পাওয়ার মাইনাস অফ n প্লাস 1। এটাই হয়ে যাচ্ছে আমার ফর্মুলা। এবারে আমরা যাব ঠিক এর পরের ফর্মুলায়। এবারে আমরা কার nth অর্ডার ডেরিভেটিভ ফাইন্ড আউট করব? লগ অফ ax প্লাস বি। তো একটু দেখি কি করে করা যায়। সবার আগের কাজ হলো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ফাইন্ড আউট করা, মানে dy dx ফাইন্ড আউট করা। তো তোমরা দেখো আমাকে ডেরিভেটিভটা করতে হবে x এর রেসপেক্টে, কিন্তু দেওয়া আছে লগ অফ ax প্লাস বি, মানে আবার চেন রুল। তাহলে ডেরিভেটিভটা করব ax প্লাস বি এর রেসপেক্টে, কার লগ অফ ax প্লাস বি, কিন্তু করতে তো দিয়েছে x এর রেসপেক্টে, তাই তুমি চেন রুলের অ্যাপ্লিকেশন করে দাও, এখানে দিয়ে দাও dx। তাহলে আমরা কি জানি লগ x এর ডেরিভেটিভের ফর্মুলা কি 1/x, ডেরিভেটিভটা কার রেসপেক্টে করি? x এর রেসপেক্টে। এখানে ax প্লাস বি এর রেসপেক্টে করছি, আছে কত লগ অফ ax প্লাস বি, তাহলে হয়ে যাবে 1/ax প্লাস বি ইন্টু, যদি আমি এটার ডেরিভেটিভ x এর রেসপেক্টে করি তাহলে পাই আমরা a, এটা বহুবার দেখে ফেলেছি। তাহলে আমি কত পেলাম a
ইন্টু 1/ax প্লাস বি। এবার এই যে 1/ax প্লাস বিটা আমরা পেলাম এই মাত্র, ঠিক এর আগের ফর্মুলাতে 5 নম্বর অঙ্কটাতে ফর্মুলাটাতে আমরা এটারই nth অর্ডার ডেরিভেটিভ ফাইন্ড আউট করেছি, তাহলে সেইটাই আমরা একই প্রসেসে করব। আমি এখানে শুধু একই রকমভাবে ভ্যালুটা বসাবো। একটা ব্যাপার মাথায় রাখতে হবে, একটা ব্যাপার খুব জরুরি ব্যাপার মাথায় রাখতে হবে, আমাকে কত অর্ডারের ডেরিভেটিভ বার করতে বলা হয়েছে? nth অর্ডার। কার বলা হয়েছে? log of ax প্লাস বি। সেখানে কতবার ডেরিভেটিভ করে 1/ax প্লাস বি পেয়েছি? একবার ডেরিভেটিভ করে। তাহলে এই যে n বার ডেরিভেটিভ করতে বলা হয়েছিল তার মধ্যে একবার ডেরিভেটিভ করা হয়ে গেছে, বাকি আছে কতবার? আর n-1 সংখ্যক বার বাকি আছে। তাহলে আমি কি করব? আগে এই যে ফর্মুলাটা আমরা পেয়েছি, এটা ছিল 1/ax প্লাস বি এর 1/ax প্লাস বি এর nth অর্ডার ডিফারেন্সিয়েশনের ফর্মুলা। আমি ইতিমধ্যে একবার ডেরিভেটিভ করে বসে আছি, মানে আর কতবার করব? n-1, মানে এর থেকে একবার কম করব, n-1 বার করব। তাহলে কি করে আমি উত্তরটা পাবো? এইখানে যত জায়গাতে n আছে সব জায়গাতে তুমি বসিয়ে দাও n-1, মানে একটা করে ডেরিভেটিভ তো কম করছি, তাই আমি n এর জায়গায় লিখছি n-1, তাহলেই আমার কাজটা হয়ে যাবে। তাহলে কি আছে? -1 টু দি পাওয়ার n। তাহলে তুমি পরেরটাতে লেখো nth অর্ডার ডেরিভেটিভ করলে পাবে -1 টু দি পাওয়ার n-1। এবারে দেখি ওখানে nth অর্ডারে কত ছিল সাথে? n ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে একটা কমে যাবে, n একটা কমে যাবে, কত পাবে? n-1 ফ্যাক্টোরিয়াল। এরপরে কি আছে একটু দেখে নাও। আছে ax প্লাস বি মাইনাস ব্র্যাকেটের মধ্যে n+1। এখানে n এর জায়গায় n-1 বসালে কি হবে? n-1 প্লাস 1। সেটা কেটে কুটে গিয়ে পড়ে থাকবে শুধু -n। তাহলে আমি বসিয়ে দিচ্ছি সাথে ax প্লাস বি টু দি পাওয়ার -n। এটাই হয়ে গেল আমার রিকোয়ার্ড রেজাল্ট, এটাই হয়ে গেল আমার ফর্মুলা। এবারে আমরা একটু দেখে নেব লিবনিজ রুল। লিবনিজ কি বলেছেন সাকসেসিভ ডেরিভেটিভের উপর? তো লিবনিজ কি বলছে? বলছে ইফ ইউ অ্যান্ড ভি আর টু ফাংশনস, দুটো ফাংশন দেওয়া আছে ইউ আর ভি, কার ফাংশন? অফ এক্স, মানে ভেরিয়েবলটা হলো এক্স, ইজ প্রসেসিং nth ডেরিভেটিভ, মানে দুটো ফাংশনেরই n টাইমস ডিফারেন্সিয়েশন করা যাবে। দেন nth ডেরিভেটিভ অফ দেয়ার প্রোডাক্ট ইজ গিভেন বাই, মানে এই দুটো ফাংশনকে মাল্টিপ্লাই করে দাও, প্রোডাক্ট করে দাও, গুণ করে দাও, মানে তোমার ফাংশনটা কেমন হয়ে যাবে? y ইজ ইকাল টু ইউ ইন্টু ভি। এবার এই y এর আমি ডেরিভেটিভের ফর্মুলা খুঁজছি, ফর্মুলাটা কেমন হয়? yn, মানে একটু আমরা বাইনোমিয়ালকে মনে করব, মানে a প্লাস বি হোল টু দি পাওয়ার n। তার ফর্মুলা কেমন ছিল? nc0 a টু দি পাওয়ার n প্লাস nc1। আমরা একটু ফর্মুলাটা এখানে লিখি, nc0 a টু দি পাওয়ার n প্লাস nc1 a টু দি পাওয়ার n-1b। এখানে একটি করে কমবে, বিয়েতে একটা করে বাড়বে। nc2 a টু দি পাওয়ার n-2b স্কোয়ার প্লাস ডট 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 প্লাস ncn a টু দি পাওয়ার n মানে 0, তার মানে a টু দি পাওয়ার 0 মানে হয়ে যায় 1। তাহলে এ তো থাকবে না, পড়ে থাকবে শুধু b টু দি পাওয়ার n। ঠিক সেরকম ভাবে আমরা অ্যাপ্লাই করব। তাহলে প্রথমে কি আসবে? nc0, তারপরে কে আসবে? বাইনোমিয়ালের মতো করলে আসা উচিত ছিল শুধু ইউ টু দি পাওয়ার n, কিন্তু এখানে একটু পার্থক্য আছে, ডেরিভেটিভ তো। যখন একটু মনে করো তোমরা, যখন আমরা দুটো ফাংশনকে প্রোডাক্ট আকারে দেওয়া থাকলে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন করি, তখন কি হয়? ইউ ডিভি ডিএক্স প্লাস ভি ডিইউ ডিএক্স, মানে একটা স্টপ অন্য আরেকটা ডেরিভেটিভ প্লাস প্রথম একটা স্টপ পরেরটা ডেরিভেটিভ। এখানেও অনেকটা সেই রকম। প্রথমে ইউ ফাংশনের তুমি n টাইমস ডেরিভেটিভ করে নাও, আর ভি ফাংশনকে শুধু গুণ আকারে রেখে দাও। তারপরে কত লিখবে? nc1
ইউর এবার একবার কম ডেরিভেটিভ করো, আগের বার এন বার করে এন টাইমস করেছিলে, এবার এন মাইনাস ওয়ান টাইমস করো, ভি এর একবার বাড়িয়ে দাও, ভি ওয়ান। সাফিক্সে লেখাগুলো কতবার ডেরিভেটিভ করা হচ্ছে সেটা বোঝানো হচ্ছে। এরপরে কি হবে, এন সি টু, ইউর তুমি আগের বার এন মাইনাস ওয়ান টাইমস করেছো, এবারে একবার কমিয়ে দাও, হয়ে যাবে ইউ এন মাইনাস টু, ভি এর একবার বাড়িয়ে দাও, হয়ে যাবে ভি টু। এরম করতে করতে আর এর টার্মটা কত পাবে, এন সি আর ইউ এন মাইনাস আর ভি আর। এভাবে চলতে চলতে শেষ টার্মটা হবে ইউভিএন, মানে এনসিএন তার ভ্যালু হয় 1 ইউভিএন। এবারে একটু যদি আমরা ভেঙে লিখি তাহলে কি দাঁড়ায় একটু দেখে নিই। এনসি জিরোর ভ্যালু হয় 1, তাহলে থাকে ইউএনভি। এনসি ওয়ানের ভ্যালু হয় এন, তাহলে থাকে ইউএন মাইনাস ওয়ান ইন্টু ভি। এনসি টু এর ভ্যালু হয় এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল, মানে হলো 2 ইউএন মাইনাস টু ইন্টু ভি টু। তাহলে আর এত অর্ডারে কত, আর তম টার্মে কত পাবো, এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু ডট 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 করতে করতে পাবো এন মাইনাস আর প্লাস ওয়ান হোল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল ইউ এন মাইনাস আর ইন্টু ভি আর। দিয়ে লাস্টের টার্মটা কত পাবো, লাস্টের টার্মটা হয়ে যাবে ইউভিএন। এইটাই হলো আমার লিবনিজ রুল, এটাই হলো আমার ফর্মুলা। ফর্মুলাটাকে আমাকে সুন্দর করে মনে রাখতে হবে, আমরা প্রবলেমে এদের অ্যাপ্লিকেশান দেখতে পাবো। তাহলে আমরা যতগুলো ফর্মুলা পড়লাম প্রতিটা ফর্মুলার অ্যাপ্লিকেশান আমরা অঙ্ক করার সময় দেখতে পাবো। তো এটা আমাদের থিওরিটিক্যাল কনসেপচুয়াল ভিডিও ছিল। আমরা এরপরের ভিডিওতে বেশ কিছু ইম্পর্টেন্ট প্রবলেম নিয়ে চলে আসবো, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। আর আরও ডিটেলস ভিডিও, আরও ডিটেলস পিডিএফ নোটস সমস্ত কিছু পেতে আমাদের www.gyanmukut.com এসে পেইড কোর্সকে সাবস্ক্রাইব করো, আর সেখানে তোমরা আরও প্রচুর ফেসিলিটিস পেয়ে যাবে।